সাধ্যের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের খোঁজ করছেন, কিন্তু যে কোনো কলেজ বলছি না আমি, যে কলেজে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পাবো, যেখানে ফি স্ট্রাকচার মানে খরচাটাও নিজের সাধ্যের মধ্যে এবং কলেজের মধ্যেই মেল এবং ফিমেল মানে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পৃথকভাবে হোস্টেল, ফুললি সিকিউরিটি এবং যাতায়াতের মাধ্যমটাও খুব ভালো হবে, এরকম একটা কলেজ খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই প্রশ্নের উত্তর বা সেই সন্ধানটা শেষ হতে পারে। আজকে আমি এসেছি অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে, সাথে পেয়েছি রেজিস্ট্রার স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো স্যার, আজকে আপনার এই কলেজে কি কি বিষয় বা ব্রাঞ্চ অ্যাভেলেবেল রয়েছে একটু বলবেন। বিটেক এবং ডিপ্লোমা, অনেক স্টুডেন্টদের মনে থাকে যে আমরা যেখান থেকে ডিপ্লোমা করব যাতে একবারে বিটেক করে নিতে পারি, এই সুযোগটা আপনারা করে দিতে পেরেছেন। তো একটু স্যার আপনার কলেজ সম্পর্কে আমার সমস্ত স্টুডেন্টদেরকে জানাবেন। আমি দেবমাল্য ব্যানার্জি, অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের রেজিস্ট্রার। ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই 4টে বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমরা পড়াই। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আমাদের ফি স্ট্রাকচার, যেটা সাধ্যের মধ্যে বলা হচ্ছে, আমাদের ফি স্ট্রাকচার 3 বছরে যে 1 লাখ টাকার মধ্যে ডিপ্লোমা কমপ্লিট হয়। আর বিটেকের ক্ষেত্রেও যে 4 লাখ টাকা কম্পিউটার সায়েন্সের ফিজ, তার মধ্যে যে আমাদের বিটেক কমপ্লিট হয় এবং সমস্ত রকমের গভর্নমেন্ট স্কলারশিপ এখানে যে চালু রয়েছে। তো ফলে যে কোনো ছাত্র বা ছাত্রী পয়সার জন্যে পড়তে পারছে না এরকম জায়গাটা হবে না, এবং আমরা কোনো কোর্সেই ভর্তির জন্য কোনো রকম ডোনেশন নিই না। ফলে যে পয়সার জন্যে কেউ পড়তে পারছে না এরকম হয় না। এর বাইরে ম্যানেজমেন্ট স্কলারশিপ আছে, এর বাইরে বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ আছে। আমাদের এখানে টাটা জিন্দাল সেই জাতীয় স্কলারশিপও আমাদের ছেলেরা মেয়েরা পায়, যারা সেগুলোর থেকে যে পড়াশোনা করছে। এর বাইরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ফেসিলিটি, সেটাও এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে পড়তে, ক্রেডিট কার্ডের বিষয়টাও চালু আছে। ফলে যে সেইখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে সফট লোন গভর্নমেন্ট যে বন্দোবস্ত করে দিয়েছে, প্রায় 19 বছর অবধি সে লোন শোধ দেওয়ার সময় পায়। ফলে যে এবং প্রথম পাশ করে বেরোনোর পর 2 বছরের মাথা থেকে তাকে দিতে হয় আরও সে 15 বছর, তার মানে যে পাশ করার পর সে লোন শোধ দেওয়ার সময় পায়। এবং প্রত্যেকেই যদি ঠিকমতো করে পড়াশোনা করে তাহলে চাকরির শেষে পাশ করে বেরোনোর আগেই একটা চাকরির শিক্ষান্তে সে চাকরির যে সুযোগ সেটা রয়েছে, তার মধ্যে দিয়ে সে নিজের লোন নিজে শোধ দিতে পারবে। ফলে বাবা মাদের যে নিশ্চিন্ত হওয়ার জায়গা রয়েছে যে আমার ছেলে বা মেয়ে পড়ার ইচ্ছা রয়েছে, প্রযুক্তি শিক্ষায় বা উচ্চশিক্ষার আঙিনায় আসার ইচ্ছা রয়েছে, সরকারি কলেজ পায়নি, বেসরকারি কলেজ আমার ধরাছোঁয়ার বাইরে বা নানান হিডেন ফিজ রয়েছে, ডোনেশন নেবে, সেরকম আশঙ্কার জায়গা নেই। তারা এখানে আসলে স্বচ্ছন্দে পড়তে পারবে। ছোট ক্যাম্পাসের মধ্যে খুব ভালো পরিবেশ, যেখানে যে র্যাগিংয়ের বাস্তবতা নেই, যেখানে যে আমার ক্যাম্পাসের মধ্যে হোস্টেল রয়েছে, ছেলে মেয়েদের থাকার বন্দোবস্ত রয়েছে, এবং আমার সমস্ত রকম যে ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার, আমার ওয়েল ইকুইপড টিচার যারা রয়েছে ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্যে। এবং প্লেসমেন্টের আগে আমরা যে ছেলেদেরকে কিন্তু ওই 1 মাস 2 মাসের একটা যে নামকে বাস্তে প্রি প্লেসমেন্ট ট্রেনিং করাই না, আমরা একদম সেকেন্ড ইয়ার থেকে তাকে যে প্রি প্লেসমেন্ট ট্রেনিং শুরু করি। বহু ক্ষেত্রে দেখবেন মফস্বলের ছেলেমেয়েরা আসলে যে তাদের ইংরাজি বলার ক্ষেত্রে অসুবিধা থাকে, তো সেটা কিন্তু 2 মাস 3 মাস বা যে 2 সপ্তাহের কোর্সের মধ্যে দিয়ে ইংরাজি বলা কেউ প্র্যাকটিস করতে পারে। তো আমরা সেটা যে সেকেন্ড ইয়ার থেকে সেগুলো তাদেরকে রুটিনের মধ্যে ইনজেক্ট করে, রুটিনের মধ্যে প্লেস করে দিয়ে আমরা সেগুলো তাদেরকে শুরু করাই, এবং সেটা তারা খুব সফলভাবে যে সেটা করে যে প্রত্যেকেই চাকরির ক্ষেত্রে হয় উচ্চশিক্ষায়, নয় যে চাকরির জায়গায় তারা যে পড়াশোনার পর পৌঁছে যায়। তো এইটা যে আমাদের ইউএসপি, এবং এর মধ্যে দিয়ে আমরা 2014 থেকে 24 11খানা ব্যাচ আমাদের কিন্তু যে বেরিয়ে গেছে, যারা যে একটা অনেক বড়ই সফলতা, সমাজের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত রয়েছে। এবং সেই অ্যালামনিরাও আজকে আমাদের কলেজে কিন্তু নানাভাবে হেল্প করে। সেই অ্যালামনিরা যে চাকরির কোনো তার কোম্পানিতে সুযোগ থাকলে সে সবার প্রথম সেই কলেজকে জানায়, সে টিপিওর সাথে যোগাযোগ করে, তার মধ্যে দিয়ে আমরা যে অ্যালামনি প্লেসমেন্টটাও যথেষ্ট, এই নেটওয়ার্কটাও আমাদের কিন্তু দারুণভাবে যে ছাত্রছাত্রীদের গ্রুমিংয়ের ক্ষেত্রে হেল্প করে। এবং আমরা খুব রেগুলার বেসিসে সেই অ্যালামনি টক, অ্যালামনি মিট আমরা অর্গানাইজ করি, যেটা আমার বেরিয়ে যাওয়া পাস আউট প্রতিষ্ঠিত ছাত্রের সাথে আমার যে বর্তমান যে ছাত্র, তারা যে রেগুলার যোগাযোগের মধ্যে দিয়ে তারা নতুন কিছু শিখতে পারে, তারা যে চাকরির বর্তমান বাস্তব অবস্থাটা কীভাবে নিজেদেরকে তৈরি করতে হবে সেই সঠিক দিশাটা তারা পেয়ে যায়। স্যার, একটা জিনিস ছোট্ট জানতে চাইবো, অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা হয়তো পাস করছে
তাদের থেকেও আগে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের অনেক ভিউয়ার্স আছে, তো তারা যদি আপনার কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কীরকম খরচা হতে পারে? ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের মাধ্যমিকের হচ্ছে যে যোগ্যতা নিয়ে আসলে হবে, উচ্চ মাধ্যমিক করলেও হবে। ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের 1 লাখ টাকা 3 বছরে খরচ হয়। অনলি 1 লাখ ফর 3 ইয়ার্স? যে টেকনোর মতো গ্রুপের কলেজে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের আবারও বলছি, যেহেতু আমাদের রিমোটের কলেজ, আমরা হচ্ছে যে ফিজটাকে কম রাখি এবং এখানে আর কোনো হিডেন ফিজ নেই। এটা কিন্তু শুধু পড়াশোনার খরচ, হোস্টেলের খরচ এর বাইরে। হোস্টেলের খরচ হচ্ছে প্রতি মাসে 6,000 টাকা। হোস্টেল ম্যান্ডেটারি নয়, যাদের দরকার তারাই পাবে। 6,000 টাকায় 4 বেলা খাওয়া থাকার, জেনারেটর, সমস্ত সব নিয়ে হোস্টেলের আলাদা বন্দোবস্ত আছে, সেটা পাচ্ছে। আর এই 1 লাখ টাকার মধ্যে এটা 3 বছরের খরচা? 3 বছরের খরচা 1 লাখ টাকা। শুরুতে হচ্ছে যে 25,000 টাকা লাগে, তারপর 15,000 টাকা করে লাগে। আর স্যার 2 বছরের খরচা? 2 বছরের ডিপ্লোমার ক্ষেত্রে খরচা হচ্ছে যে ওই 65,000 67,000 এরকম একটা হচ্ছে। আর আমরা তো ডিপ্লোমার বিষয়টি জেনে নিলাম স্যার, বিটেক 4 বছর পড়াশোনার ক্ষেত্রে? বিটেক বা ডিপ্লোমা যেটাই হোক, আমরা বলছি যে এই টোটাল প্যাকেজের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের ইউনিফর্ম, ব্যাগ, বুক ব্যাংক, সমস্ত রেজিস্ট্রেশনের খরচ সমস্তটা এর মধ্যে ইনক্লুড করা আছে। পরীক্ষার ফর্ম ফিল আপ ছাড়া আর কোনো পয়সা তাদেরকে হচ্ছে দিতে হবে না। কোনো লুকানো ফিজ, হিডেন ফিজ ইত্যাদি নেই, এবং প্লেসমেন্টের খরচও এর সাথে যুক্ত করা রয়েছে। তো বিটেকের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে 4,06,000 টাকা খরচ হয় টোটাল খরচা। টোটাল 4 বছরে 4,06,000 টাকা খরচ হয়। আর ল্যাটারালের ক্ষেত্রে সম্ভবত মেকানিক্যাল 1 লাখ শুরু হয়ে থাকে স্ল্যাব হিসাবে, এটা তো? হ্যাঁ, ল্যাটারালের ক্ষেত্রে হচ্ছে যে 1 বছরের কোর্সটা বাদ যায়। ওটা হচ্ছে যে তারা তো 1,80,000 টাকা পায়, 1,80,000 থেকে 2 লাখের মধ্যে হচ্ছে আমাদের এই ফিজটা থাকে, কমপ্লিট হয়ে যায়। তো স্টুডেন্ট, তোমরা যারা এই অ্যাবাকাস কলেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছো, ডেসক্রিপশন বক্সে একটা তোমরা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করতে পারো। আর ডিসপ্লে নাম্বারে তোমরা সরাসরি কলেজের সাথে যোগাযোগ করতে পারো বিস্তারিত তথ্য জানার জন্য। আর কলেজ ক্যাম্পাসে ভিজিট করার জন্য যে অ্যাড্রেস, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই কলেজের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসছে। সেই সম্পূর্ণ ক্যাম্পাসটি ভার্চুয়ালি দেখার জন্য তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, এবং আমিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ।